আজকে আমি দেখাবো আমার একটা প্লট যেটা ফেসবুকের টাকায় আমি করেছি এবং সেই বাড়ির কিন্তু নির্মাণ কাজ চলতেছে। আপনারা দেখেন ওই যে পিছনে যে প্লটটা আপনারা দেখছেন, তিনতলা বাড়ির কাজ চলছে। এই সম্পূর্ণ বাড়িটা আমি কিন্তু আমার ফেসবুকের টাকায় করেছি। আপনারা অনেকে বিশ্বাস করবেন না, তবে আপনাদের বিশ্বাসে আমার কি আসে যায়। এখানে 10 ফিট রাস্তা আছে, এখান দিয়ে আমার ওই যে প্যারাডো পাজারো গাড়িটা ঢুকবে, যেটা সকালে দেখছেন। আপনারা জ্বলে পুড়ে সবাই কিন্তু ছারখার হয়ে যাচ্ছেন আমার এরকম সুন্দর একটি বাড়ি দেখে। ভাই জলাজলি বন্ধ করে আপনারা নিজেরাও ফেসবুকের মধ্যে কন্টেন্ট আপলোড করা শুরু করুন। আপনার পরিবারের যারা আছে সবাইকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর পরিবার হয়ে যান। তারপর ওইখান থেকে যদি টাকা পয়সা কামান, ওইটা দিয়ে আপনারা এরকম সুন্দর করে বাড়ি করা শুরু করে দেন। ফেসবুক আমাকে এত পরিমাণ টাকা দিচ্ছে, আমি কি বলবো আর আপনাদের। আর এই সকল ভিডিওগুলো আপনারা দেখতে অনেক পছন্দ করেন, যার কারণে আমি প্রতিদিন নিত্যদিন একটা করে ভিডিও আপলোড করবো যে আমার ফেসবুকের টাকায় আমি কি করছি। এছাড়াও আশেপাশে যে আরো অনেক প্লট আছে খালি, এই প্লটগুলো আমি কিনেছি, তবে এখন আমার সাইনবোর্ড লাগাই নাই, সেটা খুব শীঘ্রই লাগাবো। এটা আমি কিন্তু আমার ফেসবুক শর্টসের টাকা দিয়ে এই গাড়িটা কিনেছি। এই যে একটা ফাঁকা প্লট, এটা দেখায় দাও। এই প্লটটার দাম কিন্তু হিউজ। 300 ফিটের পূর্বাচলের মধ্যে এরকম সুন্দর সুন্দর প্লট আমি একটা একটা করে কিনা শুরু করছি। ফেসবুকের মধ্যে কে কি কামাইছে না কামাইছে এইগুলো যদি আপলোড করা যায়, তাহলেই ভাই টাকা আর টাকা। কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যদি না আসতো, কেউই মুখ খুলতো না কে কত টাকা কামাইছে। এখন ফেক স্ক্রিনশট বানাও মানুষ আপলোড করা শুরু করছে, কারণ ওই যে ছবি তো টাকা দিচ্ছে। হাই হ্যাঁ, আমার গাড়ি লয়ে কে যায় ভাই? এই বেটা, এই ফেসবুকের টাকার গাড়ি, এই তারা ফেসবুকের টাকার গাড়ি দেখছেন ভাই, করছে কি চোর ডাকাতে ভরে গেছে। আমি কি রিক্সে আছি আমার জীবনটা নিয়ে? আমি বাড়ি গাড়ি করতেছি, এই জন্য মানুষ জেলাসি করে আমার সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। আমাকে কখন চুরি করে নিয়ে যায় সেটা আমি জানি না ভাই।